ছেলে এটা দেখাই দে, বারবার এটা খুললা গেটটা খুলে দিতাম এরা যাতে বাইরে লয়ে যেতাম পারি, তো ভাবতেছি সিটকারি লাগাইলাই। তো এটা একটা সলিউশনের মতো, উপরেরটা যদি খুললেও দেই তো সিটকারি যদি লাগাই না থাকে বুঝতো না। তো যেই কারণে ওখানে আমরা দুইজন মিলে গেটটার মধ্যে সিটকারি লাগাইতেছি। মিনিট সময় লাগছে এই সিটকারিটা লাগাইতে। তো ফাইনালি ওখানে সিটকারি না এখনো কমপ্লিট হয়ে গেছে গা। আর ছেলে এটা দেখাইলো আর কোনো লাভ হইতো না, এদিক দিয়ে লাগাই না থাকবো, হ্যাঁ গেটের থেকে বাইরে পারতো না। বাবা তোমার তো পুরা জাদুর মতো লাগতেছে, এটা হাফ প্যান্ট না লং প্যান্ট? হ্যাঁ কোনটা? হ্যাঁ তোমার সামনেরটা তো আছে ঠিক আছে, পিছনটা কিতা কিতা যাইতাছো তুমি? এমন লাগে সালার বস্তা কেউ অর্ধেকটা কাটটা মাথার ডাইলা রাখছে। হ্যাঁ জাদু জাদু। ও টেনশন খুললা দাও মাথাটা, হেলমেটটা খুললা দাও। জাদু হেলমেটটা খুললা দাও না, দেখাটা যায় কেমন লাগে। জাদু ওয়াও জাদু টাকলা জাদু। হয়ে গেছি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবজ্যোতি হিয়ার। তো আজকে হইলো 1 ফেব্রুয়ারি। তো আজকে মেলাঘরের মধ্যে কীর্তন শেষ, তো হরিনাম সংকীর্তন শুরু হয়েছে অনেকদিন ধীরে ধীরে। এদিকে কীর্তন দেখানোর লিগে আইছে আমার দিদি, এদিকে হইলো বাগনি, বাগনির চুল বাইন যাইতেছে, এদিকে আছে বৌদি, এদিকে সন্ট, এদিকে আছে মৌসুমি আর ছেলে, আর সুশীল ভাই এদিকে গেছে রেডিও অনের লিগা। চলো ফাইনালি এখন মেলাঘর বাজারের মধ্যে আয় পড়লাম আমরা সবাই। তো টোটাল আমরা আইলাম আবু সহ 11 জন। তো আইতে আইতে একটা হাস্যকর ঘটনা হয়েছে, আইলাম আমরা এক অটো দিয়া 11 জন, মানে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো। তো আয়া পড়লাম এখন মেলাঘর যেই জায়গার মধ্যে কীর্তন হইতাছে। তো আজকে তো কীর্তনের লাস্ট দিন, আয় সেটা দেখলাম যে প্রচুর মানুষের ভিড়াভিড়ি, এলিকা পিছনে গেট দিয়ে সেটা ভাবছি যে ভিতরের মধ্যে যামু। তো চলো এদিকে দেখো কীর্তনতে হইতাছে কত মানুষের ভিড়াভিড়ি, মানে প্রচুর মানুষের ভিড় এখানে। নিয়ার উঠ এদিন মানুষের সংখ্যা হইব 2 থেকে 3 হাজারের উপরে। আর এইদিকে আমরা বাইরে দাঁড়াই। এদিকে কীর্তন আইছ, নাচ দিয়ে দাও, নাচ দাও, নাচ দাও, নাচ দাও। এদিকে কীর্তন চলতেছে, মানুষের ভিড়াভিড়ি, এদিকে খালি জায়গায় একটু পাই, এদিকে দাঁড়িয়েছি কেমন মানুষের ভিড়াভিড়ি। সালের বছর উপরে এটা কিনা দিত, এটা কিনাই তো ওই যে আর একটা কানছে আইসক্রিম খাইতো। তোমার কিটা লাগবো? তো ছেলের লিগা তো এই হচ্ছে হাঁস, কাকিমণি কিনবো, পছন্দ হয়েছে কোনটা হাঁস কিনা হইব। ঠাম্মা তোমার কি তাই নাইছে পাপড় খাইবা? নিকি রে এদিক থেকে দেখাইছি তো, এদিকে যা। এসে রাইলাম আমরা রাজঘাটের নয়ন চপের দোকানের মধ্যে। তো আমরা সবাই 7 জন আছি, 7 জনে নিয়ে নিলাম চপ, আর খেয়ে খালি মরে যাবো বাড়ি। চলো চপটা খেয়াল হই। চপ খাওয়ানোর পর আবার ফুচকা। বাবা ফুচকা খাইবা? কেটা খাওয়াইবা? বদি খাওয়াইবা? আচ্ছা চলো। অলরাইট গাইস, আমরা কীর্তন দেখা শেষ, চপ খাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, ছেলের লিগা আর বাতিজার লিগা বেলুন কিনা শেষ। এখন লাস্টে দিয়ে ফুচকা খায়া এখন যাইতাছি অটো স্ট্যান্ডের মধ্যে, দেখি সুধীর ভাই আসেনি, খাইয়া তো ফিতে যাইতাম না পারুম, নাইলে ভাড়া লাগবো। চলো বাড়িতে যাই, সেটা কথা হইতাছে। বাজে এখন 8:15, আমরা সবাই আয় করলাম বাড়িতে। আমরা রাত্রেবেলার ডিনার হইল হোমমেড ফ্রাইড রাইস, একদম দারুণ ভাবে করা হয়েছে। আর সাথে আছে 2টা লেগ পিস, মানে চিকেন কষা,
এদিকে মৌসুমির লগাই গেছে গা, এদিকে আছে ডাল আছে, আর একটার মধ্যে স্যালাড আছে, আর নিরামিষ সবজিও আছে। চলো গাইস, ডিনারটা করে লই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে যায়, প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার করো, কমেন্ট করো। জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট।